নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে পাওয়া কিছু আপডেট। যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলে এবং যাদের নাম রয়েছে এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের আওতায়, তাদের টাকা দেওয়ার আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা, এই যুবশ্রী প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল কিন্তু 28শে জুন, অর্থাৎ মার্চ মাসের টাকা কিন্তু সেখানে দেওয়া হয়েছিল। তো এখনও কিন্তু এপ্রিল মাস, মে মাস এবং জুন মাসের টাকা বাকি রয়ে গেছে, অর্থাৎ 4,500 টাকা বাকি রয়েছে। তো এই টাকাটা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আমরা গতকাল ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে, এবং সেখানে কিন্তু বহুবার ফোন করি এবং সেখান থেকে আমরা কিছু আপডেট পেয়েছি। তো বন্ধুরা, সমস্ত কিছু বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে যে যেহেতু জুলাই মাসের 22 থেকে 25 তারিখ পর্যন্ত অডিট হয়েছিল, অর্থাৎ যে নামের তালিকা প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ যারা একটি পরিবারের অনেকজন টাকা পাচ্ছিলেন তাদের নাম ছিল সেই লিস্টে, এছাড়াও কিছু সমস্যা ছিল যার কারণে কিন্তু টাকা দেওয়া হয়নি। আপনারা মনে রাখবেন যে এই 25 তারিখ পর্যন্ত যে অডিট হয়েছে, এখানে যারা সঠিক প্রমাণ দেখাতে পেরেছে তাদের নাম কিন্তু রাখা হয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায়, এবং যারা কোনো ডকুমেন্টস বা কোনো তথ্য দেখাতে পারেনি তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এই যুবশ্রী প্রকল্প থেকে, অর্থাৎ তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, যাদের নাম ছিল সেই লিস্টে কিন্তু কোনো কারণে তারা যায়নি সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ অফিসে, তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্প থেকে। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের যে 3 মাসের টাকা বাকি রয়েছে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে হেল্পলাইন নাম্বার থেকে যে এই চলতি আগস্ট মাসের 20 তারিখের মধ্যে কিন্তু 2 মাসের টাকা ক্রেডিট করা হবে, অর্থাৎ এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা কিন্তু ক্রেডিট করা হবে, অর্থাৎ 3,000 টাকা কিন্তু ক্রেডিট করা হবে, এবং 20 তারিখের পর কিন্তু আরও 1 মাসের টাকা ক্রেডিট করা হবে, অর্থাৎ এই আগস্ট মাসের মধ্যে কিন্তু 3 মাসের টাকা ক্লিয়ার করে দেওয়া হবে। এবং বলা হয়েছে যে এই আগস্ট মাসের শেষের থেকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম শুরু হয়ে যাবে। তো আপনারা মনে রাখবেন যে অনেকেই কিন্তু আপনারা বলছেন যে জুলাই মাসের টাকাটা তাহলে কবে দেওয়া হবে। আপনারা মনে রাখবেন যে অ্যানেক্সার 3 কিন্তু যে ফর্মটি সেটা কিন্তু প্রত্যেক 6 মাস পর করতে হয়, অর্থাৎ মনে রাখবেন যে জানুয়ারি থেকে জুন সেশন এটা কিন্তু 6 মাস, এবং জুলাই টু ডিসেম্বর এটা কিন্তু 6 মাস। মনে রাখবেন যে এই প্রথম সেশনে যে টাকাটা রয়েছে জানুয়ারি থেকে জুন সেশন, এটা কিন্তু এই আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে, এবং এই জুলাই টু ডিসেম্বর এই যে 6 মাস রয়েছে এই টাকার জন্য আপনাকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে। তারপরেই কিন্তু আপনি টাকা পাবেন এই জুলাই টু ডিসেম্বর মাসের টাকা, অর্থাৎ পরবর্তী 6 মাসের টাকা। আপনারা মনে রাখবেন যেহেতু এখন অ্যানেক্সার 3 ফর্ম শুরু হয়নি, অর্থাৎ জুলাই মাসের টাকা কিন্তু আপনারা কিন্তু পরবর্তী সময় পাবেন। অর্থাৎ বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শুরু হবে দ্বিতীয় সেশনের টাকা, অর্থাৎ জুলাই টু ডিসেম্বর যে টাকা দেওয়া হয় এই 6 মাসের টাকা, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু দেওয়া শুরু হবে। এবং যাদের নাম রয়েছে এই নতুন লিস্টে, অর্থাৎ 2024 সালে যে যুবশ্রীর নতুন লিস্ট বেরিয়েছে, তাদের টাকা দেওয়া হবে কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। হেল্পলাইন থেকে বলা হয়েছে যেন প্রত্যেকেই স্ট্যাটাস চেক করে, অর্থাৎ যাদের দেখাবে লাইভ কেস তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে এইবারের টাকা, অর্থাৎ যাদের সেখানে নট লাইভ কেস দেখাবে বা নট আন্ডার যুবশ্রী দেখাবে তাদের কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের যে বাকি টাকা রয়েছে 3 মাসের টাকা, অর্থাৎ 4,500 টাকা, সেটা কিন্তু এই আগস্ট মাসের মধ্যে, অর্থাৎ 20 তারিখের মধ্যে 2 মাসের টাকা দেওয়া হবে, এবং পরের 20 তারিখের পরে কিন্তু দেওয়া হবে আরও 1 মাসের টাকা। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।